Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel, Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I welcome to all of you in my YouTube channel, Arman's Math Insights. I hope you all of them are quite well by the grace of আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের ক্লাস 8 অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 31 এর একক কাজ, এই একক কাজটি আমরা সমাধান করব। তো এটি আমি যদি বই থেকে তোমাদেরকে একটু দেখাই, আমি স্ক্রিন শেয়ারে। তো এখানে লেখা আছে একটি মূলদ সংখ্যার অসংখ্য সমতুল মূলদ সংখ্যা পাওয়া যায়। লব ও হর উভয়কে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে সমতুল মূলদ সংখ্যা পাওয়া যায়। যে কোনো মূলদ সংখ্যা এ বাই বি এর জন্য, যদি এ বাই বি এটা মূলদ সংখ্যা হয়, তাহলে এর জন্য লব ও হরকে আমরা যদি এক্স দিয়ে গুণ করি, তাহলে যেখানে কি হবে, এক্স নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান জিরো হওয়া যাবে না। এই কন্ডিশনে আমাদেরকে এটা করতে হবে। তাহলে এখানে এক্স এক্স কাটা যাবে, আমাদের আসবে এ বাই বি। তার মানে মাইনাস এ বাই বি, তারপরে মাইনাস এ নিচে বি, তারপরে এখানে ইকুয়াল টু এ ডিভাইডেড বাই মাইনাস বি। এই সবগুলোই হলো সমান সমতুল ভগ্নাংশ। তো এখানে পরে যেটা বলা আছে যে এই বৈশিষ্ট্যকে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য বলে। সুতরাং প্রতিটি মূলদ সংখ্যার অসীম সংখ্যক সমতুল মূলদ সংখ্যা আছে। যেমন -3/4, -6/8, -75/100, -75 আরো অনেক ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলো, দ্যাট মিনস এই সংখ্যাগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর বাম পাশে ঋণাত্মক চিহ্ন আছে বা মাইনাস চিহ্ন আছে। তার মানে এই সংখ্যাগুলো ঋণাত্মক এবং মূলদ সংখ্যা, ঋণাত্মক এবং তারা মূলদ সংখ্যা, অর্থাৎ এদেরকে আমরা বলতে পারি ঋণাত্মক মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সাধারণ ভগ্নাংশকে সরল করতে পারি। এক্ষেত্রে হর ও লব উভয়কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করতে হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে যেমন যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হচ্ছে 30/36। এটাকে ভেঙে লেখা হয়েছে এখানে যে 2 গুণ 3। তো এই 30কে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা কি কি পাই সেটা যদি আমি দেখাই তোমাদেরকে। তো এখানে 30 যে সংখ্যাটা আছে, এখন আমি যদি 30 সংখ্যাটাকে ভেঙে লিখি তাহলে এখানে 30 এটাকে আমি মৌলিক উৎপাদকে যদি ভেঙে লিখি, তাহলে মৌলিক উৎপাদকে ভাঙলে আমার প্রথমে 30কে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে আসে 15। তারপরে এটাকে আবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 5। তার মানে 30 ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 গুণ 3 গুণ 5। এই সংখ্যাটাই এখানে পরে লেখা হয়েছে। তারপরে 36কে আমি যদি একইভাবে ভেঙে লিখি তাহলে 36কে ভাঙলে আমরা যেটা পাচ্ছি 36। তাহলে এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 18, আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে 9, আবার 3 দিয়ে যদি ভাগ করি এখানে আসবে 3। তার মানে 36 ইজ ইকুয়াল টু 2 গুণ 2 গুণ এখানে 3, তারপরে গুণ 3। এই হচ্ছে আমরা নিচে লিখেছি 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তারপরে এখান থেকে যেগুলো কাটা যায়, যেমন এই 3, এই 3 কেটে দেওয়া যায়। তারপরে এখান থেকে 2, এখান থেকে 2, তাহলে উপরে থাকলো 5 আর নিচে থাকলো 2 আর 3, তাহলে 3 দুগুণ 6। তাহলে এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এই ভগ্নাংশটা আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ। তাহলে 30/36 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 5/6।
So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আমি যদি এবারে এই একক কাজটি সমাধান করতে চাই, তাহলে এর জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করি। তাহলে স্ক্রিনটা আমি যদি শেয়ার করি, এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা এটা সলভ করব। তো এখানে আমাদের একক কাজ যেটা আছে, এই একক কাজের মধ্যে 2/3। আচ্ছা, এখন আমি যদি ভিডিওটি শেয়ার করি, এখানে আমার স্ক্রিনটি শেয়ার করি, তাহলে এই স্ক্রিন শেয়ারে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এখানে দেওয়া আছে একক কাজ। এই একক কাজে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে সরল করো। তাহলে এই মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা নিচের ভগ্নাংশগুলোকে যদি সরল করতে চাই, তাহলে প্রথমে আমরা আসি এখানে 12/32। তাহলে এই 12/32 যে ভগ্নাংশটা দেওয়া আছে, এই ভগ্নাংশটাকে আমরা মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা ভেঙে লিখবো। তো এখানে আমি 12কে যদি ভেঙে লিখি, তাহলে 12কে ভেঙে লিখলে আমার যে সংখ্যাগুলো আসবে 2, তারপরে 6, তারপরে এখানে 2 দিয়ে ভাগ করলে 3। দ্যাট মিনস আমি 12কে ভেঙে এখানে লিখতে পারবো 2 গুণ 2 গুণ 3। আর 36কে ভেঙে যদি আমি এখানে লিখতে চাই, তাহলে 36কে ভেঙে আমরা লিখবো, সরি 32। এই 32 সংখ্যাটিকে ভেঙে 2 দিয়ে 16, আবার 2 দিয়ে ভাগ করলে 8, তারপরে 2 দিয়ে ভাগ করলে 4, তারপরে 2 দিয়ে ভাগ করলে 2। তার মানে এখানে পেলাম আমরা 5টা 2। তাহলে এখানে নিচে যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটার নিচে আমি লিখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তো এখন এখান থেকে আমরা কোনগুলো কোনগুলো কেটে দিতে পারি, যেমন এই প্রথমটার সাথে প্রথমটা কেটে দিলাম, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা কেটে দিলাম, তারপরে উপরে থাকলো আমার হচ্ছে 3 আর নিচে থাকলো 8। তাহলে এখানে আমি লিখতে পারি যে 3/8। এটা আসলো আমাদের হচ্ছে সমতুল ভগ্নাংশ। এই প্রথম যে ভগ্নাংশটা 12/8 এটা। তাহলে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা 12/32 এটার সমতুল ভগ্নাংশ পেলাম 3/8। তারপরে এখানে পরবর্তী যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হচ্ছে 63 এখানে আছে 42। তাহলে 63/42, এটার আগে একটা মাইনাস আছে, তো মাইনাসটা যদি দেই এটা। তো এখন এটাকে আমি সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে যদি ভাঙতে চাই, তাহলে আমরা প্রথমে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 63কে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙা যায়। তো 63কে আমি প্রথমে 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 21, 21কে আবার 3 দিয়ে যদি ভাগ করি 3, তার মানে 3 গুণ 3 আর হচ্ছে 63। আর হচ্ছে 42 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি যদি ভেঙে লিখতে চাই, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে আসে 21, তারপরে এটাকে আবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 7। তো আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে 42 আর হলো 63, এই দুটাকে আমরা ভেঙে লিখতে পেরেছি। তো এখন আমি এখানে লিখলাম প্রথমে 3 গুণ 3 গুণ 7, আর নিচেরটাতে লিখলাম এখানে 2 গুণ 3 গুণ 7। 7 7 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, তার মানে উপরে পেলাম 2 আর নিচে পেলাম, সরি উপরে পেলাম 3 আর নিচে পেলাম 2। তাহলে এই 3/2 এই ভগ্নাংশটা আমাদের সমতুল হলো কার? এই হচ্ছে 63/42 এটার। তো এখানে আমাদেরকে প্রথমে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা দিয়ে দিতে হবে, তাহলে এই জায়গায়ও আমাদের মাইনাস আসবে। তার মানে আমাদের যে মানটা আসলো সেটা হচ্ছে -3/। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. তো এর পরবর্তী যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে আমাদের 36/109। তাহলে এই ভগ্নাংশটা আমি যদি লিখি 36/109,
এই 36/109 এটাকে আমরা মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে যদি ভাঙতে চাই, তো প্রথমে এখানে আমি লিখলাম 36 কে ভাঙতেছি মৌলিক উৎপাদকে, তাহলে 36 এখানে 2 দিয়ে ভাগ করলে 18, আবার 2 দিয়ে ভাগ করলে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3। তার মানে 36কে ভেঙে আমরা পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর এখানে আমি যদি পরবর্তী যে সংখ্যাটা আছে 109, 109 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এই জন্য এই সংখ্যাটিকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবো না। তো এবারে আমি যদি এখানে আসি যে আমার পরবর্তী সংখ্যা 36/109, এই সংখ্যাটার মধ্যে আমাদের উপরের সংখ্যাটাকে ভেঙে আমরা লিখতে পারলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর নিচের সংখ্যাটিকে ভেঙে লিখতে পারলাম, তাহলে 109। এটা হচ্ছে আমাদের কোনো ভগ্নাংশ ভেঙে আসবে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা এই অবস্থায় রেখে দিব। তাহলে এটা আমাদের কোনো কাজে আসলো না। তারপরে এবারে আমরা যদি পরবর্তী যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটি দেখি, সেটা হচ্ছে 106 আর 159। তাহলে 106 আর 159, 106/159 এই ভগ্নাংশটা এবারে লিখি। তাহলে এখানে 106/159। আচ্ছা, 106কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারি সেটা যদি আগে দেখি। 106, প্রথমে এটাকে 2 দিয়ে ভাঙলাম, তাহলে এখানে 5, এখানে আসলো 53। তাহলে এই 53কে আমরা আর ভাঙতে পারবো না, কারণ 53 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এই জন্য 106কে আমরা যদি ভেঙে লিখি, তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে 2 গুণ 53। আর এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 159। 159 সংখ্যাটাকে আমি 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5, আর এখানে আসবে 3 3 9। এখানেও আমরা পেলাম 53 একটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে যদি আমি এবারে লিখি 3 গুণ 53, তাহলে 53 আমার কেটে গেল, থাকলো হচ্ছে এখানে 2/3। তাহলে এই যে 2/3 এই ভগ্নাংশটা হলো আমার এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা 106/159 এই ভগ্নাংশটি পেয়েও ভেঙে লিখলাম। পরে এবারে পরে যেটা আছে -75/150, তাহলে -75/150 এই ভগ্নাংশটিকে এবার লিখি। -75/150। আচ্ছা, তাহলে 75কে আমরা এখানে যদি লিখি, 75কে ভেঙে লিখতে পারি 3 দিয়ে ভাগ করলে 25, আর 5 দিয়ে ভাগ করলে 5 5 25। তার মানে এখানে আমরা মাইনাস এই জায়গায় লিখতে পারি যে 3 গুণ 5 গুণ 5। তারপরে এবারে আমরা পরের যে সংখ্যাটি আছে 150, 150 সংখ্যাটিকে 2 দিয়ে প্রথমে ভাগ করলাম 75, আবার 3 দিয়ে ভাগ করলাম এখানে 25, আবার 5 দিয়ে ভাগ করলাম 5 গুণ 5। দ্যাট মিনস এখানে যে নাম্বার গুলো পেলাম সেই নাম্বার গুলো হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 5। তাহলে উপরে আমরা যে সংখ্যাটি পেয়েছি 5, 5 কেটে গেল, এই 5, এই 5 কেটে গেল, থাকলো এই 3, এই 3 কেটে গেল। তাহলে কেটে যাওয়ার পর আমাদের আসলো -1/2। তাহলে এই -1/2 হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ। এই 100 -75/150। পরবর্তী যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে -39/65। -39/65 এই ভগ্নাংশটি আমি যদি এখানে দেখি
আচ্ছা, লাস্টের ভগ্নাংশ -39/65। আচ্ছা, তো এই ভগ্নাংশটাকে আমরা 39কে যদি ভেঙে লিখি, তাহলে 39কে ভেঙে লিখলে 3 দিয়ে ভাগ করলাম 13, আর 65কে যদি ভাগ করি তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 13 65। তো এখানে আমরা সমতুল বৈশিষ্ট্য এখানে যদি লিখি তাহলে এখানে পাচ্ছি, সরি, এটা হচ্ছে এখানে প্রথমে মাইনাস, তারপরে এই জায়গায় আমরা লিখতে পারি 3 গুণ 13, আর নিচে 5 গুণ 13। 13 13 কেটে গেল, থাকলো 3/5, তাহলে -3/5। এটাই হলো এই প্রথম এই 39/65 এর সমতুল ভগ্নাংশ। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের মাঝে এটি বেশি করে শেয়ার করবা, যাতে অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে এবং তারাও শিখতে পারে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যাতে আমি যেন সুস্থ থাকি, এই দোয়ায়। So, my dear friends and students, till then, Allah Hafiz, Tata.